ভীষণ প্রিয় ছিল। কি বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। ছোটোবেলায় বিকেলটা ভীষণ প্রিয় ছিল সারাদিনের মধ্যে। বিকেল হলেই অদ্ভুতভাবে বেরোনোর একটা নেশা ছিল, কত রকম খেলার নেশা ছিল, বন্ধুর সঙ্গে গল্প করার ইচ্ছে ছিল, লুকোচুরি খেলতে গিয়ে বন্ধুকে খোঁজার ইচ্ছে ছিল। শুধু তাই নয়, প্রাণ ভরা হাসি মুখ ছিল। ছিল না শুধুই দুশ্চিন্তা। এই ব্যস্ত জীবনে পড়ন্ত বিকেল বা বিকেলবেলা বলে কিছুই হয় না। আমাদের প্রত্যেকের জীবনে ছাদ বা চিলেকোঠা মনের খুব কাছের একটা জায়গা, যেখানে গেলে মুক্তির নিঃশ্বাস পাওয়া যায় প্রাণ ভরে। ঠিক পাখিদের মতো মনটাও যেন ডানা মেলে উড়ে যেতে চায় খোলা আকাশে। কিন্তু যাদের ছাদ নেই, তাদের জীবনটা হয়তো খাঁচায় পোষা পাখিদের মতো। উড়তে চায়, কিন্তু উপায় যে মেলে না। বর্তমান দিনে আমরা অগাধ সময় পেয়েও সেটাকে অপচয় করি। তবু বিকেলটা নিজের মতো করে উপভোগ করি না। দোষটা হয়তো অলসতা, কুড়েমি বা মোবাইল ফোনকেই দেয়া চলে। বেশ কিছুদিন পর একটা ছুটির দিনে ছাদে উঠেছিলাম, ঠিক বিকেলবেলায়। দুটো বাচ্চা মেয়েকে দেখলাম তাদের ছাদের ঠিক মাঝখানে বসে রান্নাবাটি খেলছে, আর একটা ছাদে বেশ কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করছে। আবার একদিকে দেখলাম চিলেকোঠায় দুজোড়া চোখের কথোপকথন চলছে। একটু দূরে সেই অশ্বত্থ বট গাছে দুটো শালিক তাদের মান অভিমান মিটিয়ে নিচ্ছে। আর পাশেই বড় মাঠটায় ছেলেমেয়েরা মেতে উঠেছে নিজেদের খেলায়। তাদের মুখে প্রাণোজ্জ্বল হাসি। সব মিলিয়ে মিশিয়ে ভীষণভাবে শৈশবটা নড়ে চড়ে উঠল। খুব হিংসে হচ্ছিল যদি সময়টা একেবারে ছিনিয়ে নিতে পারতাম। চারিদিকে এত খারাপের মধ্যেও কিছু তো ভালো হচ্ছে। আকাশে পাখিদের অবাধ বিচরণ। ওদেরও বিকেলবেলা আছে। আমাদের চোখে না পড়লেও ওরা কিন্তু নিজেদের মতো সময়টা উপভোগ করছে। ওদের জীবনটা ব্যস্ততা বা সময়ের ছকে বাধা পড়ে যায় না। খেলতে বেরোয় ওরাও, বিকেলের নেশায় মত্ত ওরাও।